নমস্কার, আমি গৌতম রায়। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অনপ্যাসিভি নিত্য নৈমিত্য যে কার্যাবলী, সে কার্যাবলী ক্রমশ এগিয়ে চলেছে। আর আমরা যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি তাই সেই কার্যাবলীর ফল। আজকে মিস্টার এস যে সমস্ত তথ্য দিয়েছেন, সেই তথ্যের মধ্য থেকে দুটো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমাদের মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে, ট্যাক্স পেয়ার। আর একটা শব্দ ইউজ করা হয়েছে, আর্লি বার্ড। ট্যাক্স পেয়ার এই শব্দটা উনি বলেন অনেক সময়ই, কিন্তু এখন যে আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করার সময় হয়ে গিয়েছে, সেই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ কখন তিনি ট্যাক্স প্রদান করেন, কখন তার ট্যাক্স দিতে হয়, নিশ্চয়ই তার যখন আর্নিং থাকবে। তার যে আর্নিং, সে আর্নিং যখনই হবে তখন তাকে ট্যাক্স প্রদান করতে হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। আজ অনপ্যাসিভির সাথে অনপ্যাসিভের মূল কর্ণধার সিইও স্যার যখন এই শব্দটা উল্লেখ করেন আমাদের সঙ্গে, এর পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে আমাদের যে জিনিস আসতে চলেছে, যার জন্য আমরা অপেক্ষা করতে চলেছি, এতদিন অপেক্ষা করে এসেছি, সেই তথ্যটা, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা খুব বেশি দূরে নেই, আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। এখন আমাদের একটু সময়ের অপেক্ষা, কারণ 2024 হবে। অর্গানাইজেশনের যে সমস্ত ফাউন্ডার মেম্বার আছেন প্রত্যেকেই ট্যাক্স পেয়ার। আজকে আপনি ট্যাক্স প্রদান করেন নাই, কিন্তু আগামী দিনে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে, এবং ট্যাক্স প্রদান সংক্রান্ত আপনার কাছে যে সাফিসিয়েন্ট ইনকাম, সাফিসিয়েন্ট আয় আপনার কাছে চলে আসবে। এই সাফিসিয়েন্ট আয় থেকে আপনাকে অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে। তো 2024-এর জন্য এটা বলা হচ্ছে, আপনাকে ট্যাক্স প্রদান করার সময় চলে এসেছে। তবে এরপরে কিন্তু আগামী দিনে আপনারা হবেন সব থেকে বেশি ট্যাক্স প্রদানকারী। অর্থাৎ যারা আয়ের উপর ট্যাক্স দিতে থাকেন, সেই ইনকাম ট্যাক্স যেটাকে বলা হয়, সেই ইনকাম ট্যাক্সে কিন্তু সর্বোচ্চ জায়গা অংশগ্রহণ করবেন, সর্বোচ্চ জায়গা অলঙ্কিত করবেন আপনারাই এই ট্যাক্স প্রদানে সব থেকে বেশি করে থাকবেন। অতএব বন্ধুগণ, আপনার এই যে ট্যাক্স প্রদানকারীর সময়, সেই সময় এসে গিয়েছে। এই দিক থেকে পরিষ্কার তিনি বুঝিয়ে দিলেন যে এটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষিত বস্তুটা আমরা আমাদের হাতের চলে এসেছে। আমরা আর মাত্র কটা, তবে 2024-এর মধ্যে যে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে, ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হবে, সেটা একদম পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছেন। শুধু ট্যাক্স প্রদানই নয়, এখানে আরও দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেছেন। একটা ছোট্ট দুটো শব্দের মধ্যে সেই সব কথাটা উল্লেখ করেছেন, যেটা আমরা যদি বলি পরিষ্কার করে, আর্লি বার্ড। আর্লি বার্ড শব্দের অর্থ, আর্লি বার্ড শব্দের অর্থ হচ্ছে যারা কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সেই কাজের জন্য তারা সময়ের অপেক্ষা করে না, তারা সময় অতিবাহিত করে না। সময় অতিবাহিত না করে তাদের নিজেদের কাজটা যথাসময়ে তারা করে নেয়। তারাই করে যারা এই কাজটা সম্পর্কে সম্পূর্ণরূপে বিশ্বাস আছে, কাজটা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই দিকে তাদের সম্পূর্ণরূপে ধারণা রয়েছে। তারা জানেন যে এই কাজটা হলে আগামী দিনে আরও কি পেতে চলেছে, এইখানে থেকে আপনি কি অ্যাডভান্টেজ পেতে চলেছেন, এই সর্ব কাজ সম্পর্কে তার অত্যন্ত ওয়াকিবহল। আর এই দিক থেকেই তারা যে কাজটা করছেন, সেই কাজটা ফার্স্ট মর্নিংয়েই কিন্তু করে নিচ্ছেন। কারণ তিনি জানেন যে আজকে আমি যেই কাজটা করছি, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি উপলব্ধি করেছেন একটা ফাউন্ডারের ভ্যালু কতটা হতে পারে। তিনি উপলব্ধি করেছেন একটা ফাউন্ডার আগামী দিনে কোন জায়গায় পৌঁছাতে পারেন। সেই উপলব্ধিটা, তাদের যে লম্বা দৃষ্টি, তাদের যে দীর্ঘ দৃষ্টি, সেই দীর্ঘ দৃষ্টিতে আপনি পরিষ্কার
যে তারা নির্দিষ্ট একটা জায়গাতে, নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছানোর একদম পুরো একাগ্রতাভাবে সে কাজ করে চলেছে। অতএব যে কাজটি হোক, এই কাজের জন্য কোনো সময় বিলম্ব না করে অতি সত্বর কাজটা করে নেওয়া। অতএব একটা শব্দ আমরা অতি প্রয়োজন, আমরা প্রায় শব্দটা ইউজ করে থাকি যে শুভ কাজ কখনো দেরি করতে নেই। শুভ কাজ অর্থাৎ এই ফাউন্ডারশিপে নেওয়াটা একটা শুভ কাজ। এই শুভ কাজের জন্য বিলম্ব করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার যেই শুভ কাজ যখনই হবে তখনই আপনি অবশ্যই এটি নেবেন, এই কাজটি করে নিন। যারা আর্লি বার্ড হয়েছেন, যারা প্রথমে যে ওনাদের কানেক্ট সাবস্ক্রিপশন করে নিয়েছেন, তারা বুঝেছিলেন যে এইটি শুভ কাজ। এই শুভ কাজের জন্য আমাদের সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই। শুভ কাজ যখন আমাকে করতে হবে, শুভ কাজে যখন আমি অংশগ্রহণ করেছি, তাহলে দেরি কিসের? এখনই আমরা অংশগ্রহণ করি, এখনই আমরা এই শুভ কাজটাকে আগিয়ে নিয়ে যাই। সেই মুহূর্তটাকে চিন্তা ভাবনা করেই তারা ফাউন্ডারশিপের যে কানেক্ট প্রোডাক্টটি সবার ফার্স্টে ওনাদের কোডগুলিকে অ্যাক্টিভ করে নিয়েছেন। তাদের যে লম্বা চিন্তাভাবনা, আগামী দিনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে তারা কয়েক গুণ আগেই তৈরি করে নিয়েছে। তাদের চিন্তাভাবনা যখন প্যাসিভের মধ্যে প্রবেশ করেছিল, অনপ্যাসিভে যখন হাত ধরেছিল, তখনই তারা চিন্তাভাবনা করে নিয়েছে যে এই অনপ্যাসিভকে যে কোনোভাবেই হোক আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবো। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই তারা অংশগ্রহণ করেছে। অতএব বন্ধুগণ, যারা আর্লি বার্ড আছেন তারা প্রত্যেকেই অ্যাডভান্টেজ পাবেন। এটা কোথাও কোনো কিন্তু বা বিলম্বর কোনো বিষয় নেই, কোথাও চিন্তা করার কোনো বিষয় নেই যে ওনাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে কি হবে না। একদম সম্পূর্ণরূপে নিশ্চিত থাকুন, যারা আর্লি বার্ড আছে তাদের জন্য বিশেষ অ্যাডভান্টেজ আসতে চলেছে। আর তা বলে এই নয় যে যারা তারপরে করেছে তারা হবে না, তারাও পাবে। তবে যারা প্রথমে করেছে, সিম্পলি স্বাভাবিক জিনিস, তার দিকে একটু বেশি অ্যাডভান্টেজ দেওয়া হবে। বন্ধুগণ, আমাদের সেই অ্যাডভান্টেজের সেই ধৈর্যের সময় আশা করি সব ঠিকঠাক থাকলে আমরা 18 তারিখ আমাদের সেই ঐতিহ্যবাহী সময়, সেই রিমার্কেবল ডে, আমাদের যে ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিন আসতে চলেছে। যদি ঠিক থাকে আমরা এই 18 তারিখের মধ্যেই আমাদের সমস্ত কিছু তথ্য আশা করি আমরা পেয়ে যাব। সেদিক থেকে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো দ্বিতীয় কোনো চিন্তার কোনো দ্বিমত নেই। আমরা অবশ্যই এগিয়ে যাব।